মা বাবার জন্য সত্যায় জারিয়া হবে, সেইভাবে সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ পাক কালামে হাকিমে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদাররা, ও আমার বিশ্ববাসী, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, মুসলিম আছে, মুসলিম নামে মুসলিম আছে, চাই সে নামদারি হোক অথবা কামদারি হোক, কাজে হোক অথবা নামে হোক, অসংখ্য মুসলিম পৃথিবীর বুকে আছে। কিন্তু ইমানের দৌলত মুমিন প্রত্যেকেই হতে পারে না, ইমানের দৌলত সবার কাছে থাকে না। আল্লাহ পাক ইমানদারদেরকে বিশেষ উদ্দেশ্য করে ঘোষণা করলেন, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি, ও আমার বিশ্বাসীরা, ও আমার ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদাররা, তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরাই যে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, শুধু নিজেরাই যে জান্নাতি কাজ করবে, শুধু তুমি মা হয়ে বাবা হয়ে নামাজ পড়বে, তোমার সন্তান নামাজ পড়লো কি পড়লো না সেটার খবর নেওয়ার দরকার নাই। তোমার সন্তান তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে পারলো কি পারলো না সেটা তোমার মাথা ব্যথার প্রয়োজন নাই। আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজন আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে যেতেই হবে। কিন্তু সমাজের চিত্র কি? বাবা 5 ওয়াক্ত নামাজি, বাবা দাওয়াত তাবলীগের ভালো কাজ করে, বাবা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, মা নামাজ কলমায় কোরআন তেলাওয়াতে পর্দা পুশিদায় তাসবিহাত সহ বিভিন্ন আমলে মা 1 নাম্বার 1। কিন্তু তার ছেলে মেয়েগুলো যে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, তাদের সন্তানগুলো যে জাহান্নামী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং লিপ্ত, সেই মাথা ব্যথা মা বাবার আছে না? উল্টো চিত্র, উল্টো উল্টো। নিজে ভালো ভালো কাজ করতেছে, সন্তান যে ওই দিক দিয়ে চুরির সাথে সম্পৃক্ত, ডাকাতির সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, বেবিচারের সাথে সম্পৃক্ত, অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, মা বাবার কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। তাহলে ওই মা বাবা আল্লাহ তাআলার কাছে যখন প্রশ্ন করা হবে, কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে? কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না, থাকবে না। وكلكم مسؤول عن رعيته, এটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন প্রতিটা অভিভাবক দায়িত্বশীল, তারা প্রশ্নের সম্মুখীন হবে। আপনার অধীনে আপনার পরিবার, আপনি বাবা, আপনার তত্ত্বাবধানে আপনার ফ্যামিলি চলছে, আপনি সমাজের একজন মেম্বার, আপনি সমাজের একজন চেয়ারম্যান, প্রভাব প্রতিপত্তিশীল একজন ব্যক্তি। আপনার কোথায় 10 জন উঠে বসে, আপনি হালাল পথে চলছেন, কিন্তু আপনার অধীনস্থ যারা আছে, যারা হালাল পথে নাই, যারা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে, তারা পাকড়াও হবে। শুধু নিজে ভালো ভালো আমল করব, নিজে জান্নাতি কাজ করব, নিজের অধীনস্থ যারা আছে, নিজের সন্তান আওলাদ যারা আছে, তাদেরকে জান্নাতি কাজের জন্য উদ্বুদ্ধ করব না, তাহলে ওই মা বাবা তাদের আমল দিয়েও জান্নাতে যেতে পারবে না। পারবে? প্রশ্নের সম্মুখীন হবে, জবাব দিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক স্পষ্টভাবে তার মুমিন বান্দাদেরকে, তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেছেন,
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ও আমার বিশ্বাসী বান্দা বান্দি